সালাম আলাইকুম। ভালো আছো? তোমার কটা বাকি আছে? হ্যাঁ, ওয়েলকাম। কেমন আছো? প্রত্যেকটা হলে পরিদর্শন করতে গিয়েছি, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পেয়েছি। আমাদের এই সমাজে যদি আমরা গুণীজন তৈরি করতে চাই, সুপ্ত প্রতিভাগুলোকে যদি আমরা বিকশিত করতে চাই, তাহলে আমাদের এই ধরনের বৃত্তি প্রকল্পগুলো সারা দেশের প্রত্যেকটা জেলায় জেলায় হওয়া দরকার। তো আমরা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এই অসাধারণ উদ্যোগ গ্রহণ করার জন্য, আগামীর প্রজন্ম তৈরি করার জন্য যে অসাধারণ উদ্যোগ। এটার সাথে যারা জড়িত আছে সকল উপদেষ্টা, শিক্ষক মণ্ডলী এবং অর্গানাইজারকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকের এই আয়োজনে এটা একটা ইনক্লুসিভ আয়োজন। এখানে মাদ্রাসার স্টুডেন্টরাও আছে, স্কুলের স্টুডেন্টরাও আছে, এখানে হচ্ছে আমাদের যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তাদেরকে ইনক্লুড করা হয়েছে। তো সবাইকে নিয়ে একসাথে চলা, সেটা অসাধারণ আয়োজন আমরা দেখতে পাচ্ছি। অনেকের প্রথম পরীক্ষা, তো এই ধরনের আয়োজন কিন্তু আমাদের হয় না, যে কারণে শিক্ষার্থীদের যে অভিজ্ঞতা আমরা উন্নত দেশে দেখতে পাই, সেটা যদি আপনি যান টার্কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, ভারতে যদি দেখতে পান, এরকম বাচ্চাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে গ্রোমিং প্রোগ্রাম হয়। তো আমাদের এই দেশে এই ধরনের প্রোগ্রামগুলো খুব কম আয়োজন হয়। এই স্কলার অ্যাসোসিয়েশনের মতো যদি আমরা প্রত্যেকটা জেলায় জেলায় এই ধরনের আয়োজন করতে পারি, তাহলে কিন্তু এই বাচ্চারা আগামীর জন্য প্রস্তুত হয়। তাদেরকে যে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে, নিজেদের যে গ্যাপগুলো আছে সেগুলো যে ফিল আপ করতে হবে, সেই আগ্রহটা তৈরি হয়, জ্ঞানের প্রতি তার আগ্রহ তৈরি করে দেওয়া। এই পরীক্ষার মূল উদ্দেশ্য এখানে হারা অথবা জিতা, কে স্কলারশিপ পেলো কে পেলো না এটা বিষয় না, বরং হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে তাকে জ্ঞানের প্রতি একটা ক্ষুধা তৈরি করে দেওয়া, যেন পরবর্তীতে সে নিজেকে প্রস্তুত করে এবং নিজের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো সে ফিল করতে পারে। এবং একসাথে এই যে একসাথে 3000 পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিচ্ছে, এর মাধ্যমে তার মধ্যে বুঝতে পারবে না তাকে সামনে যে পরীক্ষা, তাকে সামনে যে ক্যারিয়ার, সেটার জন্য নিজেকে যদি প্রস্তুত করতে হয়, তাহলে তাকে আরো বেশি পরিশ্রমী হইতে হবে, আরো বেশি উদ্যমী হইতে হবে। তো এই যে একটা কালেকটিভ কম্পিটিশনের একটা মাইন্ডসেট তৈরি করে দেওয়া, সেটার জন্য আজকের এই আয়োজন। এবং শিক্ষার্থীরা আমার কাছে মনে হয়েছে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে, এবং গার্ডিয়ানদেরও আমরা দেখতে পাচ্ছি তাদের স্বতঃস্ফূর্ত রেসপন্স, এবং আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে। আমি যখন প্রশ্নগুলো দেখছিলাম, এখানে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টরা আছে। এখানে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে জুলাই রেভলিউশনের উপরে। তো আজকে দেখেন, জুলাইয়ের 1 বছর হয়ে গেল, আমরা কিন্তু জুলাইয়ের স্মৃতিগুলো ভুলে যাচ্ছি, শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো ভুলে যাচ্ছি। আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন যে গাজী হয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেটা ভুলে যাচ্ছি। তো আজকে এখানে জুলাইয়ের মেমোরি নিয়ে প্যারাগ্রাফ এসেছে, জুলাইয়ের প্রত্যাশা নিয়ে এখানে হচ্ছে লিখতে বলা হয়েছে। তো এই ধরনের এই যে নতুন প্রজন্মের মধ্যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের প্রত্যাশা, সেটাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করা, এই আয়োজনে এটা সম্পৃক্ত করার জন্য আমি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা করব আমাদের যে কারিকুলাম, সেই কারিকুলামে আমাদের এই জুলাইয়ের শহীদদের স্মৃতিগাথাগুলো থাকা দরকার। জুলাইয়ের আমাদের আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, এবং তারা যে জন্য জীবন দিয়েছে, তাদের প্রত্যাশা, তাদেরকে নিয়ে উপন্যাস হওয়া দরকার, তাদেরকে নিয়ে গল্প হওয়া দরকার, তাদেরকে নিয়ে নাটক হওয়া দরকার। এটা যদি না হয়, সাংস্কৃতিকভাবে যদি আমরা জুলাইকে প্রাসঙ্গিক করতে না পারি, তাহলে আমাদের এই জুলাইয়ের স্মৃতিগুলো ভুলে যাবে। মুজিববাদী যে কালচার আছে সেটা আবার এখানে চাপিয়ে দেওয়া হবে। বিগত সময় আমরা দেখতে পেয়েছি, এবং এখন পর্যন্ত আমাদের এই কারিকুলামে এই মুজিববাদী যে কালচার, সেই কালচারগুলো এখন পর্যন্ত আমাদের হিস্ট্রিতে থেকে গেছে। তো এই মুজিববাদী কালচার যতক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণ উৎপাদন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি নাই। এবং সে জায়গায় জুলাইকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাসঙ্গিক করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রজন্ম তার সুস্থভাবে